ভারতের প্রতি যে ক্ষোভটা, বিএনপির নেতারা কবার ভারতে গেছেন, ভারতের সাথে তাদের যুক্ততা কি। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যদি আমরা একটু বিশ্লেষণ করি, যে বাংলাদেশ এবং ভারত দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশী দেশ, ভৌগোলিক অবস্থান, সীমান্ত বাস্তবতা এবং নিরাপত্তা, এসব কারণে ভারতের জন্য বাংলাদেশ নামটা যতটুকু প্রাসঙ্গিক, বাংলাদেশের জন্য ভারতের নামটা ঠিক ততটুকুই প্রাসঙ্গিক। রাহিদ এজাজ, আপনি যদি শুরুটা করেন, যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে প্রভাব সেটি কি আসলেই রয়েছে, নাকি এটা নিয়ে চর্চা বেশি হয়ে থাকে সব সময়? ধন্যবাদ আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং নতুন চ্যানেল হিসেবে আপনাদের জন্য শুভকামনা। যেটা আজকের অনুষ্ঠানের শিরোনাম, যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব এবং প্রভাব, সেটা কতটা ফ্যাক্ট, কতটা পারসেপশন, আমি যদি ভুল না বুঝি আপনি এভাবে প্রশ্নটা ফ্রেম করছেন। আমি যদি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 5 দশকের রাজনৈতিক পরিষদ দেখি, মোরলেস কিন্তু আমাদের রাজনীতিতে ইন্ডিয়া একটা বড় ফ্যাক্টর। আর 24-এর 5ই অগাস্টের পর তো সেটা অন্য একটা মাত্রায় যেটা দেখা দিয়েছে। এবং আমরা আলোচনায় যেমন আছি, দর্শকরা যারা সেটে বসে এই অনুষ্ঠান দেখছেন তাদের মোরলেস সবাই জানবেন যে সময়ের যে পর্বের কথা বলছি, 5ই অগাস্ট 24-এর পর থেকে সম্পর্কের এমন টানাপোড়েন, তিক্ততা অতীতে কখনো ঘটেনি। উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে। আমরা ভৌগোলিকভাবে ভারতের পাশে অবস্থান করি, অর্থাৎ ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, বাংলাদেশ অর্থাৎ আয়তনের দিক থেকে যদি ছোট প্রতিবেশী, কিন্তু প্রভাব বলেন, চর্চা বলেন, এগুলো সবটাই আছে। এবং আমি যদি এভাবে বলি যে 5ই অগাস্টের পর সেটা নতুন একটা মাত্রা পেয়েছে। আর যেটা অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম, এই তিক্ততার কারণে, টানাপোড়েনের কারণে গত 17-18 মাস ধরে যা আলোপ আলোচনা হচ্ছে জনপরিসরে, এবং নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসতে না আসতেই সেটা কিন্তু আরও বেড়েছে। আমরা যদি আজকে দেখি, সোশ্যাল মিডিয়ায় বিকাল থেকে কয়েকটা পোস্ট দেখছিলাম, তর্ক বিতর্ক চলছিল, যে এমন দেওয়া হচ্ছে যে বিএনপির নেতারা কবার ভারতে গেছেন, ভারতের সাথে তাদের যুক্ততা কি। এবং কিছুদিন আগে যদি বলি, এটা একটা তুলনামূলক কম্প্যারিজনটা দেওয়া যেতেই পারে। নিশ্চয়ই আমরা দেখেছি ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্ট, যেখানে কয়েকজন সাংবাদিকদের সাথে মার্কিন এক কূটনীতিকের আলাপচারিত হয়েছিল অফ দ্য রেকর্ড মানেই হচ্ছে যেটা প্রকাশ করা যাবে, ফাঁস হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র জামাতের দিকে হেলে পড়েছে, এতে করে ওয়াশিংটন এবং দিল্লির যে পার্টনারশিপ সেটাতে আছড় পড়তে পারে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এক কথায় যদি আমি বলি, আপনি যে প্রভাবের কথাটা বলছেন, এটা যেমন চর্চা, আবার এটা বাস্তবতাটাও আছে। এবং যে সরকার মাত্রা যোগ করেছে, নতুন মাত্রা যোগ করেছে, এটাই বলছি। গত 15 বছরের, অর্থাৎ 2009 থেকে 24-এর 4 অগাস্ট পর্যন্ত যে সরকার ছিল, অর্থাৎ আওয়ামী লীগ সরকার, সেখানে ভারতের একচ্ছত্র সমর্থন ছিল। আমরা যদি বলি 14-তে যে নির্বাচন হয়েছে সেটি হচ্ছে একতরফা নির্বাচন। সেখানে ভারতের ভূমিকা কি, এটা আমাদের কারো অজানা নয়। ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব ঢাকা সফরে এসেছিলেন, জাতীয় পার্টি থাকবে কি থাকবে না তাকে রাজি কারণে, সেখানে তাদের আমরা সরাসরি হস্তক্ষেপ দেখেছি। 18-তে যে নির্বাচন, সেখানেও ধারণা করা হয় রাতের ভোট, ব্যালট বক্স ভরে দেওয়া হয়েছিল। সেই যে আলোচনা, সেই নির্বাচনে ভারতের সমর্থনের কথা বলা হয়। ভারতের সাথে পরে চীনও যুক্ত হয়েছিল। আর 24-এর ইলেকশন, যেটাকে আমি এবং দামি নির্বাচন, সেখানেও কিন্তু সমর্থন। অর্থাৎ 3 জায়গাতেই যেটা বলা হচ্ছে, এটা তার কোনো গোপন কিছু নয়। ভারতের সমর্থন পুরো সময়টাই জুড়েই ছিল। তো ছিল বলেই আমরা যদি দেখি যে আপনি বলছেন কোন মাত্রা যুক্ত হয়েছে, মাত্রাটা হচ্ছে ভারতের প্রতি যে ক্ষোভটা, সেই ক্ষোভটা আমরা অগাস্টের পর অনেক বেশি মাত্রায় দেখছি। আবার নির্বাচন যখন ঘনিয়ে আসছে, গত 2-3 মাস আগে, 2-4 মাস আগে যেটা কম ছিল, যত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, যে ভারত ফ্যাক্টরটা এখন আলোচনায় আসছে। এক দল যখন আরেক দলকে বলবে তার সাথে ভারতের যুক্ততা আছে, সমর্থন আছে, তো সেটি ভোটের মাঠে তো অবশ্যই এই কার্ডটা কাজ করে। এবং অতীতে বিভিন্ন সময়, আমি যে 15 বছর বললাম, এর আগে যদি আমরা ইতিহাসে দেখি, এই ফ্যাক্টরটা, কার্ডটা কিন্তু কাজ করে বাংলাদেশের পলিটিক্সে।